ঘরের ভিতরে তুলে নিলে না ভিডিও নিচ্ছে একটু। এটি হচ্ছে একটি ইফতেদায়ী মাদ্রাসা, রংপুর জেলার পীরগাছা উপজেলার ছাওয়ালা ইউনিয়নের মধ্য শিবদেবচর। এখানে জমির পরিমাণ 40%। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে মধ্য শিবদেবচর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা। এই মাদ্রাসার ঘরটি একটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং গোডাউন ঘরে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার যে চাষাবাদ করা সেই ভুট্টার ডাটা দিয়ে এই ঘরটি ভরপুর করে রাখা হয়েছে। এটি হচ্ছে বর্তমান মধ্য শিবদেবচর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার হালচাল। তো দর্শক, যেটি বিষয় হচ্ছে এই মাদ্রাসা এখানে এসে আমরা একটি সাইনবোর্ডও দেখা পাইনি, তবে স্থানীয় মানুষজনের কাছে জেনেছি এটির নাম হচ্ছে মধ্য শিবদেবচর ইফতেদায়ী মাদ্রাসা, তবে তার কোনো সাইনবোর্ড এখানে ঝোলানো দেখা যায়নি। আর এটাই হচ্ছে চিত্র। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ছাওয়ালা ইউনিয়নে। এখানে এসে এই উদ্দেশ্যে সেটি হচ্ছে এই ছাওয়ালা ইউনিয়নে একটি ইফতেদায়ী মাদ্রাসা রয়েছে। এখানে সাইনবোর্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে ছাওয়ালা জনকল্যাণ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা। এটি স্থাপিত হয়েছে 1984। মাদ্রাসার কোড নং 51324 এবং এটা বাউটানাহাট ডাক উপজেলা পীরগাছা জেলা রংপুর। মাদ্রাসাটি বন্ধ রয়েছে, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি আমরা আসলে সরজমিনে এসে দেখতে পেলাম। এই ভবন, আপনার এই কক্ষগুলো দেখতে পাচ্ছেন, এখানে পাটখড়ি রাখা হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি আমরা দেখতে পেলাম সরজমিনে এসে। খোলা হয় কি কখনো? খোলা হয়, মাঝে মাঝে খোলা হয়। মাঝে মধ্যে খোলা হয়। আমরা ভিতরে দেখলাম যে পরিত্যক্ত অবস্থা রয়েছে এবং হলো খড়কুটো দিয়ে ভরপুর। আসলে কিছুদিনের মধ্যে খোলে নাই তো, এই যে ভরপুর হয়ে গেছে। আচ্ছা, মাঝে মধ্যে খোলে। যে দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এটি মাঝে মধ্যে খোলে, এমনটি জানিলেন স্থানীয় এক ব্যক্তি, শিক্ষক। উনি শিবদেবচর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক, তিনি এটি জানালেন। তো এটা তো দীর্ঘদিন হয় যে 1984 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। ভালো ছিল, তাই স্কুলটা ভালো রেজাল্ট ছিল, মানে প্রাইমারি বাবরি এখানে পড়তো বেশি। তো একটি মজার বিষয় হচ্ছে এখানে হাই স্কুল আছে এবং আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি ইফতেদায়ী মাদ্রাসা রয়েছে স্বতন্ত্র। তবে দুটো সরকারি দুই প্রতিষ্ঠানের শিক্ষক তারা এমপিভুক্ত থেকে স্যালারি পান এবং সরকারিভাবেও স্যালারি পান, কিন্তু এই ইফতেদায়ী মাদ্রাসাটি দীর্ঘদিন থেকে আপনার রয়েছে, অচল অবস্থা হয়ে পড়ে আছে, যার ফলে এই পরিবেশটা এরকম মনে হচ্ছে। তো জমাজমিন কীরকম রয়েছে এই প্রতিষ্ঠানে? 75% জমি। এই মাঠটাতে দেখতেছি দর্শক, এই মাঠটা দেখাচ্ছে, এই একই মাঠের মধ্যে কিন্তু আবার মাঠটা হচ্ছে হাই স্কুল, এই প্রাইমারির মধ্যেই মাঠ রয়েছে এবং ইফতেদায়ী মোট মাঠ সহকারে এই এলাকা জমির পরিমাণ কতটুকু? আড়াই একর। এক ব্যক্তি দান করেছিলেন নাকি? তবে একই মাঠের মধ্যে, মানে এদের মাঠের মধ্যে জায়গা কতটুকু? এদের মাঠ ভেতরে এখানে মোটামুটি মানে এখানে আবাদি জমি ছাড়া মানে 50% আছে। ও, আবাদি জমিন ব্যতি রেখে এখানে 50% জমি রয়েছে এই ইফতেদায়ী মাদ্রাসার জন্য। তো এখানে হাই স্কুল রয়েছে, পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর আসলে আমরা স্থানীয় মানুষজনের সাথে আরও কথা বলার চেষ্টা করব, সেখানকার সর্বশেষ তথ্য আপনাদের জানার চেষ্টা করব। আর আজ এই তো, আল্লাহ হাফেজ।